আসসালামু আলাইকুম বন্ধুগণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। সেই করতোয়া নদী বয়ে চলেছে কলকলরবে, যেন কূলও নাই কিনারাও নেই। সেই বহতামান করতোয়া নদীর কোল ঘেঁষে আমরা এগিয়ে চলেছি একটি ছোট্ট গ্রাম দেখার জন্যে। যে গ্রামটি এই করতোয়া নদী বেষ্টিত একটি গ্রাম এবং করতোয়ার প্রাকৃতিক সৌন্দর্যে এই গ্রামটিকে বিমোহিত করে রেখেছে। এটি আর কোনো গ্রাম নয়, এই গ্রামটি হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জের বিছনার চর নামে খ্যাত। আজকে আমরা সেই করতোয়া নদীর কোল ভেসেই এই বিছনার চর দেখার জন্য এসেছি। দেখতেই পাচ্ছেন সেই বিছনার চরের বিমোহিত সৌন্দর্য, যা যে কারোই নজর কেড়ে নিতে পারে। গ্রামটিতে তেমন উল্লেখযোগ্য কিছু নেই, দেখার মতো রয়েছে নিঃশব্দ বাতাস, নিরবচ্ছিন্ন আবহাওয়া আর সৌন্দর্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিভিন্ন প্রাকৃতিক ফসলের সমাহার। এই গ্রামটিতেই সরু মেঠো পথ বয়ে চলে গিয়েছে। দুই পাশে দেখতেই পাচ্ছেন সোনালি ফসলের ক্ষেত, সারি সারি গাছ আর সবুজের সমাহার। সেই সবুজের সমাহার পেরিয়েই আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করছি। গ্রামটির জনবসতি তেমন নেই বললেই চলে। মাত্র হাতে গোনা কয়েকটি পরিবার এই গ্রামে বাস করে। এই গ্রামের উভয় পাশেই নদী, একদিকে করতোয়া, আরেক দিকে ছোট্ট একটি ডাঁড়া। বর্ষাকালে এই গ্রামটিতে প্রবেশ করতে হলেই যে কোনো দিক দিয়ে আসি না কেন, নৌকা ছাড়া কোনো উপায় থাকবে না। এটি সেই গ্রামের ঐতিহ্যবাহী একটি মসজিদ। সরি, এটা বাড়ি, মসজিদ নয়। তো আমরা এখন সামনের দিকে গ্রামের ভিতরে প্রবেশ করছি। শুধু সবুজের সমাহার আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামটি। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন মনোমুগ্ধকর পরিবেশ। সামনে দেখতে পাচ্ছি ছোট্ট একটি টিনের ডেরা দিয়ে তৈরি মসজিদ। এই মসজিদটিতেই গ্রামের মুসল্লিগণ নামাজ আদায় করে থাকেন। এখানে জামাতে তেমন লোক হয় না, 3 থেকে 4 জন বা 5 জন, এর বেশি লোক কখনোই জামাতে খুঁজে পাওয়া যায় না। কেননা এই গ্রামের জনবসতি নেই বললেই চলে। আমরা দেখছি সেই মসজিদটি পেরিয়ে আবারও সরু মেঠো পথ, টিনের বাড়ি। বর্ষাকালে এই সমস্ত বাড়িতেও মোটামুটিভাবেই পানি উঠে আসে, জোয়ারের পানি, নদীর পানি, যার কারণে এই সমস্ত বাড়িগুলো মূলত টিন শেড দিয়ে তৈরি করা হয়ে থাকে। কেননা মাটির দেওয়াল এখানে টিকানো সম্ভব নয়। আর ইট, সে তো স্বপ্ন। যে কোনো মুহূর্তে এই গ্রামটি নদীর গহীনে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তবুও এই গ্রামের লোকজন এই গ্রামের মায়া ত্যাগ করতে পারে না, কারণ যেহেতু তাদের পূর্বপুরুষের ভিটা। সারিবদ্ধ বাঁশঝাড় এবং এই বাঁশঝাড়ের নিচেই তাদের আরাম করার জায়গা তৈরি করে রেখেছে, যারা সমস্ত ক্লান্তি ভোলার জন্য এই জায়গা